আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ব্রো, ইটস মি আব্দুল্লাহ, অলসো ফেসবুক পেজ। গাড়ির ফুয়েলের অবস্থা খুবই বেগতিক। ফুয়েল একদমই নাই। আর আশপাশে যতগুলো ফুয়েল পাম্প আছে সেগুলো তো ব্যাপক ভিড়, তেল নিতেই পারতেছি না। গতকালকে তো প্রায় এই তেল নেওয়ার জন্য প্রায় 70-80 কিলোমিটার আশপাশে গেছি, তারপরও তেল পাইনি। আজকে আবার বাড়ি থেকে চায়নাবাদের দিকে যাচ্ছি। এখন কি যে হয়, এই ফুয়েল দিয়ে কি যেতে পারবো কি না আই ডোন্ট নো, বাট আমার মনে হচ্ছে যাওয়া যাবে। ফেরার সময় হয়তো ফুয়েলটা নিতে হবে, যেহেতু 2 দাগ আছে। আই থিঙ্ক আমি যেতে পারবো, কিন্তু ভয়টা হচ্ছে ফুয়েল পাম্পগুলো খোলা থাকবে কি না, আর ওই সময়টাতে দেবে কি না। কজ ফুয়েলগুলো শুধু দিনের বেলায় দিচ্ছে, রাত্রেবেলায় অধিকাংশ ফুয়েল পাম্পগুলো বন্ধ থাকে। কারণ কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি করছে, এই জন্য রাত্রেবেলায় ফুয়েল পাম্পগুলো বন্ধ থাকে। কিন্তু ফুয়েল তো নিতেই হবে এনি হাউ, যেভাবেই হোক ফুয়েল নিতে হবে। ফুয়েল না নিলে তো চলা যাবে না। আর আমার বাইক নিয়ে শুধু আমি ঘুরি না, বাইক আমার অন্য অন্য কাজের জন্য লাগে। বাইকটা আমার এতটাই প্রয়োজন যে আমার প্রতিদিনই লাগে এটা, কাজের জন্য বাইরে যেতে হয়। সো অবশ্যই আমাকে ফুয়েল নিতেই হবে। আর এই অটোগুলোর কথা কি বলবো, মানে বারবার এই অটোগুলোর কথা বলতে গেলে কথা শেষ হবে না। এদের কারণেই অধিকাংশ রোডঘাটে, এদের কারণেই বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়। যত অকারেন্স আছে এরা করে। এই যে এখনো দেখলেন, মানে কোনো দেখা দেখি নাই, পেছন থেকে কি কোনো গাড়ি আসতেছে কি না সেটা ইনশিওর করে যে গাড়িটা ঘোরাবে, এই সেন্সটাই নাই। আর গাড়ি ঘোরায় দিল। আরে ভাই, তুই গাড়ি ঘোরায় দিলে হবে নাকি? পিছনে তো গাড়ি দেখতে হবে। মাঝে মধ্যে মনে হয় যে গাড়ি, মানে এই অটোগুলো হয়ে গেছে কেমন, আগে গ্রামগঞ্জে গরু গাড়ি ছিল না, মহিষের গাড়ি, গরুর গাড়ি, মানে ওই ধরনের আর কি। মানে ওই ধরনের বলতে ধরেন গরুর গাড়ি আর মোষের গাড়িতে তো কোনো লুকিং গ্লাস থাকে না নাকি, ওরা তো ওইভাবেই গাড়ি চালায়। তো এদের হয়েছে এরকম, নাই লুকিং গ্লাস। আর ওই গরুর মতোই, চতুষ্পদ জন্তুর মতোই এদের চলাফেরা, এদের চালানোর স্টাইলটাও ওই ধরনের। তারপরেও এখন কি করার, আমাদেরকে এগুলো দেখেই চলাফেরা করতে হবে। রাস্তায় তো বের হতে হবে নাকি, না বের হলে তো আর হবে না, কাজের পারপাসে বের হতে হয়। সো এগুলো মেনে নিয়েই বের হতে হয়। আজকে এমনিও একটু রাশ দেখতেছে রাস্তায়, কজ ঈদের 3-4 দিন হয়ে গেল, সবাই একটু ঢাকার পথে যাচ্ছে। আর চায়না আমাদের এই রোডটা হয় অনেকেই আবার কড্ডা হয়ে ওদিকে চলে যায়।
ঢাকার দিকে যাই, তো অনেকেই এই রাস্তাতে চলাফেরা করে। দ্যাটস ওয়াই এই রাস্তাটাও একটু ভিজে আজকে। সো যেহেতু আজকে আমরা ডেস্টিনেশন চায়নাবাদ, সো চায়নাবাদে আপনাদের সাথে দেখা হচ্ছে। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করবেন। এখানে ফুয়েল পাম্প একটা আছে, দেখা যাক ফুয়েল পাম্পটা পাই কিনা। ফুয়েল পাম্পটা পেলে সবচাইতে আমার উপকার হয়। দেখা যাক কি অবস্থা, যে কন্ডিশন দেখতেছি অনেক ভিড়। ও যেটাই হোক আমাকে এখন ফুয়েল নিতেই হবে। ডিজেল, হায় হায় যে কি অবস্থা রে ভাই, এতটাই বাইকের ভিড়, পরে আর তেল তুললামই না। দেখলাম যে তেল তুলতে রাত 9টা 10টা বেজে যাবে। চিন্তা করতেছে 2-এর দাগ আছে তো আমি বাসায় ফিরতে পারবো মনে হয়, দেখা যাক। ইস হেয়ার চায়নাবাদ। ঘুরে আসি এটাতে। ওয়েলকাম টু চায়নাবাদ। তো রাশ এটা তো
বরাবরই এই জায়গাটা আমাকে ভীষণ রকম ভালো লাগে। নিরিবিলি পরিবেশ, জায়গাটা ভীষণ রকমের সুন্দর। আর শহর থেকে একটু দূরে, নো ক্রাউড, জাস্ট কুল। বিকাল টাইমটাতে গুড একটা টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো। এখন সামনে একটা জায়গায় যাচ্ছি, ওই জায়গাটাও অনেক সুন্দর। আহা, কতজন বনিয়া আসতেছে রে ভাই, আমাদের সময় কবে আসবো? এগুলো দেখলে কি আর ভালো লাগে? পুরো এক মাকা সাকা জ্যাম রে ভাই, জ্যাম মানে এত রাসুন হয়। রেকর্ড দেবো না কেন? ওইদিকে যাওয়া লাগবে, ওইদিকে।
ওহো, এর আগে ওদিক দিয়ে গেছিলাম, আজকে ঢুকতে দেবেন। আচ্ছা, গাড়ি পার্কিং মানে এখানে গাড়ি ভিতরে নেওয়া যাবে না? ওটা কি পার্কের সামনে? কত টাকা? হাই হাই রে ভাই, কি কম! হাই রে ভাই, সিন্ডিকেট রে ভাই, ওদিকে তো বন্ধ। তো এটা কি আপনারা নিজেরা নিজেরা করলেন নাকি এটা? এখানে রাখা তো ইয়া না, আগে তো ভিতরে নিয়ে যেতাম আমরা। দিচ্ছি দিচ্ছি, এটা কোনো সিস্টেম হলো? ভিতরে যদি গাড়ি নাই নিয়ে যেতে পারি তাহলে হলো কেমনি? হ্যালো ব্রাদার, চায়না বাজার থেকে ঘুরে আসলাম, এখন বাসার দিকে যাচ্ছি। যাওয়ার সময় ফুয়েল নেওয়ার চেষ্টা করব, দেখি ফুয়েল পাম্পে ফুয়েল পাওয়া যায় কিনা, দেখি। আর আমার সাথে আর একটা বাইক আসছে, ওটারও ফুয়েল নাই, আমার তাও আছে, যে যতটুকু আছে আমি বাসায় যেতে পারবো, বাট ওটা খুবই ইমার্জেন্সি, সিগন্যাল দিচ্ছে। সো ব্রাদার, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, শুকরান, জাযাকাল্লাহ খাইরান, টাটা, বাই বাই।